হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওরা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি নাই, জনগণ কাঁদে। দলে দলে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে হাজির হয়ে গেছে। বলে, আল্লাহর নবী মূসা, পানির অভাবে কি আমরা মরে যাব? আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া চাইবেন না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরাঈলদেরকে নিয়ে মরুভূমির উপর একত্রিত হয়। একটা জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ পানি দাও, তোমার রহমতের বৃষ্টি দাও। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, রে মূসা, এই দরবারে এমন একজন নাফরমান আছে, যেই নাফরমান 40টা বছর আমার নাফরমানি করছে। এই ময়দানে যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রহমতের বৃষ্টি দান করব না। হযরত মূসা জনগণকে জানায় দিল, জনগণ, এই মজলিসে কে আসলে এমন 40টা বছর আল্লাহর নাফরমানি করছো, তোমার জন্য আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছে না? তখন ওই মজলিসের মধ্য থেকে যে সত্যিকার নাফরমান, সে তো বুঝতে পারছে, আমি তো নাফরমান, আমি তো আল্লাহর অবাধ্য, কিন্তু এই ময়দান থেকে কিভাবে আমি পালাবো? আমি পালালে তো লোকেরা আমার গায়ে থুতু নিক্ষেপ করবে। আবার যদি আমি না পালাই, আল্লাহর মূসা আমাকে দেখায় দিবে, নাফরমান চিহ্নিত করে ফেলবে। আল্লাহ তো মূসাকে জানায়া দিবে, আমার পরিচয় হলে তো আমার জুতার বাড়ি ছাড়া কোনো উপায় নাই। মনে মনে ভাবে আর পরিকল্পনা করে, মালিক, তুমি যে মূসাকে বানাইছো, আমাকে তো বানাইছো, তুমি তো মূসা আরো আল্লাহ, আমারও আল্লাহ। 40টা বছর নাফরমানি করলাম, তোমার নিয়ামত আমাকে খাওয়াইলা, যত নাফরমানি করছি কোনদিন আর করব না। ব্যক্তির চোখ থেকে মনে মনে রোনা জারি, আর বাহ্যিক ভাবে চোখ থেকে যখন টপ টপ করে পানি জমিনে পড়বে, তার আগে আল্লাহ আকাশ ভরে মেঘ দান করে দিলেন। চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ জমিনে বৃষ্টি দান করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মূসা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তো কোনো ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি নিষ্ঠার সাথে তওবা করার মতো তওবা করা যায়, আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একটু আড়ালে গিয়া বলে, মালিক হে, আমি মূসা তোমার দরবারে জানতে চাই, মালিক, তুমি তো বললাম এক নাফরমানের জন্য তুমি বৃষ্টি দান করবে না। এই মজলিসে যত মানুষ আছে আমি লক্ষ্য করছি, নতুন একটা মানুষ আসেও নাই, একটা মানুষ প্রস্থানও করে নাই, যায়ও নাই, তা কেউ গেল না, কেউ এলো না, আবার বৃষ্টি দান করলেন। আল্লাহ, তোমার মহিমা তো বুঝতে পারলাম না। আল্লাহ মূসাকে জানায় দিল, মূসা, বান্দা যদি অন্তর দিয়ে তওবা করে আমাকে ডাক দেয়, আমি এই তওবাকে এমন ভাবে কবুল করি, তাকে আমি সম্পূর্ণ সুস্থ মানুষ বানায়া দিই, সম্পূর্ণ নেককার মানুষ বানায়া দিই। মালিকের সঙ্গে বান্দার সঙ্গে তওবার আদান প্রদানে কোনো নবীর ভাগ লাগে না, সরাসরি আল্লাহর সঙ্গে হয়ে যায়। এটা অন্তরের বিষয়, এটা ঈমানের বিষয়। তো
বলে আল্লাহ তোমার তো প্রিয় বান্দা নাফরমান তো বড় প্রিয় হয়ে গেছে, নাফরমানকে একটু দেখতে চাই। আল্লাহ বলে মুসা ও তো 40টা বছর আমার নাফরমানি করছে, আমি জনগণকে চিনাই নাই, এখনো আমার ভালোবাসার মানুষ হয়ে গেছে, ওকে জনগণের মধ্যে আমি চিনাবো কেন? বন্ধু আমার ভাই, অন্তর যদি ফেরেশ থাকে, তাওবাতান নাসুহা, তওবা করার মতো যদি তওবা করতে পারি, মালিক এমন ভাবে কবুল করবে যেই কবুল দুনিয়ার সমস্ত মানুষ দেখে ফেলবে। দুনিয়ার সমস্ত মানুষ এই যে মজলিস, এই মজলিস যদি আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই জায়গায় ছোটখাটো ভুল ভ্রান্তি গুলো যদি নিজের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে না কইরা আল্লাহর জন্য যদি ওগুলো ভুলে যায়, এই মজলিসের গন্ধগুলো আল্লাহ ঘিরানে পরিণত করে দিবে। কারণ আল্লাহ যদি কাউকে মাফ করে, আল্লাহ যদি কাউকে মাফ করে, তার গুনাহ শুধু মাফ করে না, কারণ আল্লাহ যদি কাউকে মাফ করে তাকে জান্নাত তো দান করবেন। আল্লাহ কাউকে মাফ করলে তাকে কি দিবেন ভাই? জান্নাত দান করবেন। জান্নাত পেতে গেলে তো নেকির দরকার। কি দরকার? নেকির দরকার। এজন্য আল্লাহ যদি কোনো বান্দা বা বান্দীকে মাফ করেন, তাকে জান্নাতি মানুষ হিসেবে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়ে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তাকে মাফ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য আর বেশি আলোচনা দীর্ঘায়িত করব না, শুধুমাত্র নিজের নফসকে, নিজের অন্তরকে প্রশ্ন করব, হে আমার মন, তুই আল্লাহর হয়ে যা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। রবকে চেনার জন্য অনেক দূরে যাওয়ার প্রয়োজন নাই। নিজের চোখের দিকে লক্ষ্য করেন, নিজের হাতের দিকে লক্ষ্য করেন। একটা চোখের দাম কত? আপনাকে যদি প্রাইম মিনিস্টার বানানো হয় আর যদি বলা হয় চোখ দুইটা তুইলা নিব, আপনি প্রধানমন্ত্রিত্ব আপনাকে দেওয়া হবে, আপনি কোথায় যাবেন? তা এই যে আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দুনিয়ার বাদশা দান করেছেন, রাজত্ব দান করেছেন। একটা আঙ্গুল আপনার কেটে নিব, আপনাকে চেয়ারম্যান বানায়া দিব না, আঙ্গুল আমার অনেক দামি চেয়ারম্যানের থেকেও। তাহলে একটা চেয়ারম্যানের দাম আল্লাহ আমার শরীরের মধ্যে যা দিয়েছে একটা করের দাম তা না, এই করের দামের থেকেও চেয়ারম্যানের দাম কম। কথা ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রাইম মিনিস্টার বানাইছেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রাইম মিনিস্টার করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অন্তরের কাছে নিজের বাহ্যিক যা কিছু আছে এর দিক আল্লাহ লক্ষ্য করবেন, অন্তরের দিক বাহ্যিক দিক লক্ষ্য করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের জিন্দেগীর সফল কাম হিসেবে কবুল করে নিক। সবাই বলে আমিন। বুঝলি না?